গাজা ভূখণ্ডের গণহত্যাকে কেন্দ্র করে ইসরায়েল এবং ইয়েমেনের মধ্যকার পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। ইসরায়েল তার নৃশংসতাকে হাতিয়ার করে ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের একটি বড় অংশ জুড়ে যুদ্ধ চালাচ্ছে ঠিকই, তবে প্রতিরোধ শক্তি ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও যে ছেড়ে কথা বলার পাত্র নয় তা তারা ইসরায়েলকে সম্প্রতি বুঝিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসের আল আতাফি বুক ফুলিয়ে বলেছেন, তার দেশের সামরিক বাহিনী শত্রুদেরকে বিস্মিত করে দিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে জায়নবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে সব ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা অব্যাহত রেখেছে তার যোদ্ধারা। রবিবার ইয়েমেনের সামরিক বাহিনীর অফিসার্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি বক্তব্য দেন। মূলত সম্প্রতি ইসরায়েলের গভীরে ইয়েমেনের সেনারা যে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী তার প্রতি ইঙ্গিত করেই এসব কথা বলেছেন। উল্লেখ্য যে গত সপ্তাহের রবিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছাতে সক্ষম হয়। হুথি যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি 2040 কিলোমিটার দূরত্বের লক্ষ্যে পৌঁছাতে সময় লেগেছে মাত্র 11.5 মিনিট। আল আতাফি আরও বলেন, দেশের সামরিক প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি প্রশিক্ষণ এবং নতুন নতুন আবিষ্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত, যাতে করে পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেদেরকে নতুন করে প্রস্তুত করা যায়। তিনি আরও বলেন, আমরা এমন একটি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে যারা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণ বদলে দেবে এবং ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা করবে। একই সঙ্গে আমরা দখলদার ইসরায়েলের সামরিক কাঠামো ও অবৈধ বসতি স্থাপনকারীদের গুহা ভেঙে দেওয়ার জন্য গভীর অভ্যন্তরে হামলা অব্যাহত রাখব। এতে শত্রুরা আরও হামলা চালানোর আগে তাদের মূর্খতার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে চিন্তা করতে বাধ্য হবে। এদিকে জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে চলতি বছর 40,000-এর বেশি ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েল ছেড়ে চলে গেছে এবং তারা আর কখনো ফিরে আসবে না। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সিবিএস রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির পরিসংখ্যানে দেখানো হয়েছে, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে প্রতিরোধকামী সংগঠন হামাস ইসরায়েলের ভেতরে নজিরবিহীনভাবে অভিযান চালিয়েছিল। তারপর থেকেই অবৈধ বসতি স্থাপনকারীদের ইসরায়েল ছাড়ার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে।